সঙ্গে আমার চেতনাকে যুক্ত করতে হবে। তার জন্য আমাকে আগে অহংবোধ থেকে অনেকটা কাজ তো রয়েছে না, অপরা প্রকৃতি থেকে মুক্ত হতে হবে। নিম্ন প্রকৃতির টানে আমাকে আর আকর্ষিত হলে চলবে না। এটা তীব্র একটা সংবেগ সংকল্প থাকা দরকার যে আমি এই প্রকৃতির টানে আর নামবো না। ঊর্ধ্বমুখী আমার চেতনার ধারাকে ঊর্ধ্বমুখী করতে হবে, ঊর্ধ্বশ্রোতা করতে হবে। গঙ্গায় কাশী উত্তর বাহিনী না, তাই জন্য বলেছেন না ত্রিবেণীতে স্নান করো। ত্রিবেণী কোথায়? ইরা পিঙ্গলা সুষুম্না মিলেছে আমাদের এখানে ভূমধ্যে। সর্বদা তাতে স্নান করো। বাইরের গঙ্গা যমুনা ত্রিবেণীতে স্নান করা কি, তোমার অন্তরেই ত্রিবেণী, সেখানে স্নান করো। নারীতে নারীতে তার আগুন জ্বলবে, অগ্নিশিখা হও। বলেছে না চেতনার অগ্নিশিখা হয়ে জ্বলে ওঠো। তার জন্য আমাদের এই যে পদ্ধতি বললেন ভক্তি অঙ্গের, তাতে আত্মজ্ঞানের প্রসার হয়, ভগবত জ্ঞানেরও প্রসার হয়। তাকে ভালোবাসতে হবে, সোজা কথায় অনুরাগ, ভালোবাসা। আমার যাকে ভালোবাসতে ইচ্ছা হয় তাকে ধরেই আমাকে এগোতে হবে। কিন্তু দেবতারা স্তবে বললেন আমার আকার ধরে, তুমি আকার ধরে এসেছো ঠিকই, কিন্তু ব্রহ্ম নিরাকার। সেই ব্রহ্মের নিরাকারের মধ্যেই তোমারই আকার, তুমি নিরাকার, সব আকার তোমার। আমরা তারই আমরা ধ্যানে মগ্ন হই। দেবতা গর্ভস্তুতিতে বলেছেন যে আমরা মায়ার বশে রূপকে দেখি, নানা নানা বিচিত্র রূপ দেখি। এখানে আমাদের বিচিত্রের মধ্যে একত্বের জ্ঞান কে তুমি এনে দাও। একত্বের জ্ঞান কে এনে, এখানে দেখো ভক্তি করছেন, তপ করছেন, তার মধ্যে আবার জ্ঞানের কথাও আছে। ভাগবত তো ভক্তি জ্ঞানের সমন্বয় করেছেন। গীতা যেমন করেছেন জ্ঞান কর্ম ভক্তি, ভাগবত করেছেন একই। গীতায় ভগবানকে পুরুষ রূপে পাওয়া, আর ভাগবতে নারী রূপে পাওয়া, প্রকৃতি ভাবে তাকে পাওয়া। নিজের মধ্যে নিজেকে অবজারভার হতে হবে, সাক্ষী স্বরূপে থাকতে হবে। আমার মধ্যে প্রকৃতি কি খেলা করছে দেখতে হবে। প্রকৃতির অধীশ্বরকে চাইতে গেলে তিনি আমাদের সত্তার অধীশ্বর, কিন্তু অধীশ্বর তো প্রকৃতিকে নিয়েই কাজটা করছেন। তাহলে প্রকৃতির অনুগত হয়ে প্রকৃতির অধীশ্বরের কাছে আমাদের পৌঁছতে হবে, প্রকৃতির অনুগত হতে হবে। কিন্তু সেই কোন প্রকৃতি? ভগবানের পরা প্রকৃতি, দিব্য প্রকৃতিতে আমাদের উত্তীর্ণ হতে হবে। নিম্ন প্রকৃতির কবলে থাকলে হবে না, অপরা প্রকৃতির থেকে মুক্তি দরকার। তার জন্যই এই ঘষা মাজা, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন, ভক্তি অঙ্গ যাজন। স্মরণটা নিত্য স্মরণ করতে হবে। যোমাং স্মরতে নিত্যচ, সর্বকার্যে। এবার ঈশ্বর স্মরণ হোক, গুরু স্মরণ হোক, ভগবানের বাণী স্মরণ হোক, তাহলে লীলা স্মরণ হোক, তার গুণ স্মরণ হোক, যে কোনো কিছু একটা নিত্য স্মরণে রাখতে হবে প্রতি মুহূর্তে। আবার হিসেব আমাকে দিতে হবে পিছন ফেরে, আমার সারাদিনের হিসেব করতে হবে কত মুহূর্ত করিনি তাকে স্মরণ, কতক্ষণ যেটা বাদ গেল। এটাই তো সাধনা। কতটা আমি সংসারের কাজে নিজেকে মিশিয়ে দিয়েছি যে আমি ভুলে গেছি তাকে। নিজের মধ্যে সেটা বিচার করা, বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে, তবে সেখান থেকে আমি উত্তীর্ণ হতে পারবো। ভবিষ্যৎ বলছে নৈশামতি তর্কেন আপনিয়া, তর্ক করে পাওয়া যায় না। বিচার করতে হবে নিজেকে, আত্মশোধনের জন্য, আত্মশুদ্ধির জন্য বিচার দরকার, অপরকে বিচার করা নয়, অপরের ত্রুটি দেখা নয়।
অপরের সমালোচনাও নয়। আমার নিজের মধ্যে কি আছে সেটা আগে দেখছি। আপনাতে আপনি থাকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবে তা বসে পাবে, খোঁজো নিজ অন্তর। আমার গুরুদেব শেষে এই গানটা খুব গাইতেন, এই দুটো লাইন। আপনাতে আপনি থাকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবে তা বসে পাবে, খোঁজো নিজ অন্তঃপুরে। যদি সে পাওয়ার লক্ষণটা কি? প্রসন্নতা, আনন্দ, সদানন্দ, সুখ দুঃখকে জয় করা। জীবনে সুখ দুঃখ আসবে না? আসবে। ব্যথা, বেদনা, শোক, দুঃখ সব আসবে, কিন্তু তুল্য নিন্দা স্তুতির মৌন, সন্তুষ্ট येन केनचित्, অনিকেত স্থিরমতির, ভক্তিমান মে প্রিয় নর। আত্মা যেমন অনিকেত। এই আজকেই শুনছিলাম যে এমন গৃহের প্রতি আসক্তি, তার মাথা চিন্তা করতে করতে স্ট্রোক হয়ে গেল। বাড়ির কি হবে ভাবতে ভাবতে। আমাদের এখানে কল্যাণীতে একজন বাড়ি ছেড়ে যাবে না বলে ছেড়ে আমেরিকায় থাকে, মানে প্রত্যক্ষ দৃষ্টান্ত। ভাগবত বলছেন গৃহেষু আসক্তি, গৃহাসক্তি উদ্ধবকে বলছেন ত্যাগ করতে হবে, ভগবান বলছেন চলে যাবার পক্ষে। কারণ গৃহাসক্তি মানুষের সব থেকে বেশি, দেহের থেকেও গৃহের প্রতি আসক্তি বেশি। সেই ভদ্রমহিলা আমাদের খুবই শুভানুদ্দায়ী, হিতৈষী, আমাদের সমিতিতে আসেন, অনেক জিনিস দান করেছেন, টাকা পয়সাও দেন। কিন্তু আমরা তাকে বুঝিয়ে পারিনি যে আপনি একা একা থাকবেন না, ছেড়ে তাকে চলে যান। তিনি শুক্রবার রাত্রিরে বাথরুমের মধ্যে চোখ হয়ে মারা গিয়ে পড়ে আছেন। কাউকে বিশ্বাস করতেন না, কোনো লোক রাখেননি, আয়া থাকতো না। তারপরে শুনলাম, আমরা সব মানে মর্নিং ওয়াক করতে গিয়ে একজন খবর নিয়েছে, শুনলো যে তার দাহ হয়ে গেছে, সার্টিফিকেট দিয়ে গেছে ডাক্তার, দাহ হয়ে গেল। তারপরে কি বলে কে করলো সব না, তার মেয়ে জামাই বলে পরিচয় দিয়ে। তার কোনো মেয়েই নেই, কোনো মেয়েই ছিল না। কাউকে যে আমরা তো শুনিনি এত বছর ধরে তার সঙ্গে আমাদের পরিচয়, ওকে ঠকিয়ে নিয়ে ওই বাড়িটা ছেড়ে যাবে না বলে। আমি তাই ভাগবতের তখন মনে পড়লো যে গৃহেষু অতিথিবৎ বসন, তুমি গৃহে থাকবে অতিথির মতো, তুমি গৃহের মালিক হবে না। উদ্ধবকে ভগবান বলেছিলেন। এই লাইনটা পংক্তিটা আমি ভুলি না, গৃহেষু অতিথিবৎ বসন। কারণ মানুষের গৃহাসক্তি অতি প্রবল, গৃহের উপর আসক্তিটা অত্যন্ত প্রবল। সব আসক্তি ছাড়তে পারবে, গৃহের প্রতি আসক্তি ছাড়তে পারবে না। আমার বাড়ি, দেহের উপর আসক্তি চলে যায়, খাওয়া দাওয়া করছে না, উদ্ধার ঠিক মতো করছে না। ভদ্রমেলা শুক্রবার রাত্রিরে মারা গেছে। আমরা খবর পেলাম রবিবার। কি করা যাবে, যার প্রকৃতি যেরকম, আমরা তার জন্য নীরবতা পালন করলাম, আমাদের কর্তব্য। কিন্তু তার প্রকৃতি তাকে তো এইভাবেই তাকে চালিয়ে নিয়ে গেছে। মায়ের ঠাকুরের দীক্ষিত, মিশনে যান, অনেক কথা শোনেন মহারাজদের, কিন্তু গৃহের প্রতি আসক্তি তো যায়নি। এবং কি করণীয় সেটাও, করাটা উচিত সেটাও তিনি বুঝতে পারেননি। ছেলে খুব ভালো, ছেলে অনেক সময় মাকে বলছে তুমি চলে এসো, চলে এসো, তিনি যাবেন না। এই যে জীবনে পর্যায়গুলো আসে, এর থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে না? এইগুলো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। আমরা কিভাবে চলবো, দৃষ্টান্তগুলি ভগবান দেখান কেন আমাদের? তাই